তাই না? আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? দেখো দেখো কি সুন্দর কাপের টি সেট। টি সেটটা কি সুন্দর না? উফ, দারুণ ফাটাফাটি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এত কম দামের মধ্যে পেয়েছি, তোমাদের কি বলবো। তো যাই হোক, সকালবেলা এরই সাথে আজকে চায়ের আড্ডা শুরু হলো। আর এরই সাথে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। গুড মর্নিং সবাইকে, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সব্বাইকে। যে যেখানেই আছো অবশ্যই ভালো থেকো। আমরাও মোটামুটি ভালো আছি, খুব ভালো আছি বলবো না, কারণ শরীরটা ভীষণ খারাপ। গলা শুনে বুঝতে পারছো কি না জানি না, তবে গলা কিন্তু ভীষণ বসে আছে। আর বুকটা কিন্তু ভীষণ ব্যথা, একটা কপ কপ ভাব। হ্যাঁ। আর সকালবেলা এখন এই যে অর্কিদের টিফিন তৈরি করছি। আজকে যদিও ওদের স্কুলের আজকে হাফ ডে, হ্যাঁ, তবুও টিফিনটা দিয়ে দিচ্ছি। জানি না টিফিন হবে কি না, তবুও বাচ্চা মানুষ তো টিফিনটা সাথে থাকা ভালো। হলে ভালো, না হলে খাবে না। তো এই বাটার টোস্ট আর তার সাথে ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আর আজকের ওকে না নিজের হাতে বসিয়ে ধরিয়ে দিয়েছি তোমার থালাটা, যে আজকে তরকারি দিয়ে ভাত খাচ্ছে। আজকে কিন্তু আলু সেদ্ধ ভাত নয়, বেশিরভাগ দিনই ও বাটার দিয়ে আলু সেদ্ধ ভাতই খেয়ে যায়, কিন্তু আজকের তরকারি ছিল। তো যেদিন তরকারিটা দেখি রাখার মতন ভালো থাকে সেদিনকার রাখি, রেখে ওকে সকালে তরকারি দিয়ে ভাত দিয়েই দিই। তো আজকের ওকে নিজের হাতে থালা ধরিয়ে দিয়েছে, আলাম তাড়াতাড়ি খা, নাহলে কিন্তু তোর স্কুলে দেরি হয়ে যাবে। মাঝে মাঝে না বাচ্চাদের এরকমভাবে একটুখানি টিপস দেওয়া উচিত, না হলে তাড়াতাড়ি করে কাজ শিখবে না তো। হ্যাঁ, ওদেরকে যদি একটু ভয় দেখানো হয় যে নিজের কাজে নিজের কিন্তু দেরি হয়ে যাবে, স্কুলে দেরি হবে, ওদের তো একটা টেনশন ভয় থাকে, তখন অটোমেটিক কিন্তু ওরা কাজটা তাড়াতাড়ি করে করে নেয় বা শিখে যায় এইভাবেই। তো যাই হোক, আর বেশিক্ষণ এইসব নিয়ে কথা বললে হবে না, রান্নাঘরে চলে এসেছি রান্নার কাজে, কারণ আমার কর্তামশাইয়ের এখন ভীষণ তাড়া, ভীষণ চাপ। মানে অফিসের এত কাজ, এত চাপ পড়েছে যে তার বাড়িতে সময় দেওয়ার সময় নেই, নিজেকে সময় দেওয়ার সময় নেই, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য তার সময় নেই। ডাক্তারের কাছে যাব, এত শরীর খারাপ, সময় হচ্ছে না। আর একা একা ডাক্তারে যেতে কার ভালো লাগে বলুন তো, কারোর ইচ্ছা করে একা একা যেতে? তো এই দেশি রুই মাছ ছিল, দেশি রুই মাছ দিয়ে একটা পটল দিয়ে আলু দিয়ে একদম সাধারণ কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে একটু হালকা জিরের গুঁড়ো দিয়ে একদম একটা সুন্দর ঝোল হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল ঝোলটা। আর তারপরে এদিকে কুমড়ো আর আলু দিয়ে আর কাঁচা ছোলা দিয়ে একটা নিরামিষ পাঁচফোড়ন দিয়ে একটা নিরামিষ তরকারি করে ফেললাম। দুটো তরকারি খুব ভীষণ ভালো হয়েছিল, মাছের ঝোলটা কিন্তু ফাটাফাটি খেতে হয়েছিল। আর রান্নাঘরে তো রান্নাবান্না করার পরে অনেক কিছু কাজকর্ম থাকে, তো সেই সব কাজকর্মগুলো আস্তে আস্তে মিটিয়ে নিচ্ছি। তারপর ছেলেকে আনতে যেতে হবে তো, কারণ আজকে বললাম না হাফ ডে রয়েছে, যেখানে 2:15 ছুটি হয়। দুপুরবেলা সব কাজকর্ম সেরে স্নান খাওয়া করে পুজো টুজো দিয়ে তারপরে আনতে যাই। সেখানে আজকে তো আমাকে মানে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে আমাকে 11:30টার সময় ছুটি, তার মানে আমাকে 11:10-15 নাগাদ বেরোতেই হবে। আর বললাম না প্রথমেই যে শরীরটা ভীষণ খারাপ রয়েছে। তার মানে এখন ওয়েদারটা তো এমনিই এরকম একটা মানে ড্যাম ড্যাম ওয়েদার, তার মধ্যে শরীর মানুষের এমনিই খারাপ হচ্ছে। আর যেহেতু আমার একটু অ্যাজমার ধাত আছে, তো সেই জন্য যেন আরোই ডাস্ট অ্যালার্জি সব কিছু মিশিয়ে যেন আরোই শরীরটা খারাপ লাগছে। এদিকে তো ওর বাবা, মানে অর্কিতের বাবা তো খেতে বসে গেছে, কারণ ডিউটি বেরোবে বললাম না, মানে তাড়া, ভীষণ তাড়া। মানে ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে কোনো রকমে নাকে মুখে গুঁজে ছুটতে থাকে, তারপরে আবার অনেক রাত করে বাড়ি ফেরে, তারপরে অফিসেও মানে ফিল্ডে কাজ থাকে, প্রচুর খাটুনি যাচ্ছে। আর সকালবেলা আমিও একটুও টাইম পাই না, কারণ আমাকেও সব কিছু তাড়াতাড়ি করে মানে মানে সব কিছু বানাতে হয়, তাড়াতাড়ি করে করতে হয়। আর এই যে স্নান করতে যাব, স্নানের আগে একটুখানি ফেসিয়াল ক্রিম লাগিয়েছিলাম। অনেক দিন ধরে না কিনে রেখে দিয়েছি, ভাবছি আজ করব কাল করব, কিছুতেই করা হচ্ছে না। তো ফাইনালি আজকের একটুখানি ট্রাই করলাম, ভাবলাম একটু করি। তো একটু যে তফাৎ পাইনি তা না, ইনস্ট্যান্ট একটা তফাৎ পাওয়া যায় জানেন তো। তো যাই হোক, স্নান টান সেরে চলে এলাম। আর এরপরে পুজো টুজোগুলো দিয়ে নেবো, দিয়ে দুপুরবেলা তো মানে এছাড়া আর এখন আর কোনো কাজ নেই, কারণ অন্যান্য সংসারের কাজগুলো আজকে আর দেখালাম না। তো এরই মধ্যে থেকে ভিডিওটা, খুবই ছোট একটা ভিডিও, শেষ করব। সবাই ভালো থাকবেন, বাকি কথা বলছি পরে। সমস্যাটা অনেক দিনেরই, কিন্তু হঠাৎ করে সেটা আবার যেন জেগে উঠেছে, এমন একটা ব্যাপার। তো মানে কী বলবো, পাইলসের সমস্যা আছে, এটা তো আমি আগেও ভিডিওতে অনেকবার বলেছি। আর বাইরেটা এখন খুব মেঘলা একদম, ভীষণভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে পড়ছে না, এমন একটা ব্যাপার। এই যে আকাশটা দেখানো যাচ্ছে, দেখানো যাচ্ছে না মনে হয়। তো যাই হোক,
তো সেই পাইলস আবার নতুন করে চাকা দিয়েছে, ভীষণভাবে ভোগাচ্ছে কদিন ধরে। আর অসুখ বিসুখের কথা এত ভিডিওতে বলতে তো ভালোও লাগে না, আর হয়তো কারোর শুনতেও সেটা ভালো লাগবে না, সেটাও তো ঘটনা না। যে শুনতে কি সবসময় ভালো লাগে? একটা ভালো ভিডিও দেখবো, একটা বেশ চনমনে ভিডিও দেখবো, এনার্জেটিক ভিডিও দেখবো, তাহলে ভালো লাগে। কিন্তু ওই প্যান প্যানে শরীর খারাপ এইসব নিয়ে বলা, তে কখন মানে কাহা তো কতটুকু ভালো লাগে, তাই না? আর তার মধ্যে এমনিও শরীরটা খারাপ হয়েছে, বুকে ভীষণ কফ জমেছে, ওই যে কাশি হচ্ছে, কাশির মধ্যে দিয়ে একটা যেন চাপা বুকে একটা যন্ত্রণা, ব্যথা, একটা গলা খুসখুস করছে, ভেতরে যেন একটা অ্যাজমার মতন একটা কফ কাশি জমে রয়েছে। আর একটু ডাস্ট অ্যালার্জি আছে, যখন তখন যেখানে সেখানে যখন তখন ঠান্ডা সর্দির মতন লেগে যাচ্ছে, মানে একটা চাপা কাশি হচ্ছে, বুকে একটা কষ্ট অনুভব হচ্ছে, এরকম হচ্ছে। তো এই নিয়ে একটা শরীর খারাপ তো চলছে। তো সেই ঘটনা, সেই কথা আর কত বলবো, এই হচ্ছে ব্যাপার। তবুও বলি, না বলে তো সবটাই শেয়ার করি যতটা পারি, তো সেটাও এটার মধ্যেই পড়ে, তাই যতটা সম্ভব হোক শেয়ার করলাম। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই এন্ড করছি, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর এতটুকু যদি কিছু ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। পুরোনো ভিডিওগুলোও দেখবেন, কারণ সবসময় ভিডিও রোজ দিন সমান হয় না, রোজ দিনের ভিডিও এক একদিন কোনো দিন ভালো মন্দ মিলিয়েই চলে। তো আবারও দেখা হবে। আর একটু মানে মানিয়ে গুছিয়ে নেবেন, আর কি বলবো। তাহলে শুভকামনা রইল, আসি, টাটা।